এ ও কার আত্মীয়? কার আত্মীয়? কই কে? দেখি কোন মহিলা? হ্যাঁ, এর তো অবস্থা এমনি খারাপ। কি টাকা খুঁজো খালি? হ্যাঁ, টাকা। আহারে, এর কার ওনার? ওনার আম্মা কই? খুব বেদনাদায়ক প্রিয় বন্ধুরা। এর রেস্ট করার কথা। এর অবস্থাটা দেখেন তো। আমাদের দেশের প্রতিবন্ধী নিয়ে আমরা ভিক্ষা কেন করি? আপনি কি পথযাত্রী? এদিকে আসেন দেখি, একটা কথা বলেন তো, এ কি রাস্তায় বের হওয়ার মতো অবস্থা আছে? না না, মানে আপনার বিবেকে কি 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 মনে হয়? ওর তো বিছানায় শুয়ে থাকতে ওর কষ্ট হয়। বাসায় থাকা উচিত, ওকে আরেকটা মানুষ হেল্প করা দরকার। দরকার না, কিন্তু ও এখন ওকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, তোমার বাবা মা কোথায়? কই? ওনার আত্মীয় স্বজন নাই? ভালো আছেন? ওনার আত্মীয় স্বজন কই? কই সে? হ্যাঁ, না এটা দেখে খারাপ লাগলো আমার। তুমি বসতে পারবা? বসতে পারবা? পারবা? ও বসতেও পারবে না। হ্যাঁ, না ও বসতে পারবে না তো। এর আত্মীয় কে? ওর মাকে একটু ডাক দেন, একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এদিকে আসেন দেখি। এই যে ভদ্রলোকটা, ওর কি রাস্তায় থাকার মতো অবস্থা আছে? না, ও বিছানায় থাকলে, বাসায় থাকলেও কষ্ট থাকবে, কষ্ট থাকবে। কিন্তু ওকে নিয়ে আমরা রাস্তায় বের হয়ে পড়ছি। এটা কিছু কিছু ফ্যামিলির অভ্যাসগত কারণে এগুলো হ্যাঁ? করে। তাই না? হ্যাঁ, এটা কিছু কিছু ফ্যামিলির অভ্যাসগত কারণে এরকম হয় আসলে। এরকম হয়। আহারে, এ তো খুব কষ্টে আছে ছেলেটা। তো বাচ্চাকে এভাবে প্রতিবন্ধী বাচ্চাকে এইভাবে বাইরে রাখাটা বাইরে রাখাটা ঠিক না, কোনো ঠিক অবস্থায় হইলো? ঠিক না। কোনো অবস্থাতে ঠিক না, প্রয়োজনে না খেয়ে থাকবো। না খাইয়ে থাকবে। তারপরে কিছু কিছু গার্জিয়ানের ব্যবসায় এটা, ব্যবসায়ী এটা। ওটা বাচ্চাদেরকে আনি রাস্তার মাঝে শোয়া দিবে। এরকম অনেক ফ্যামিলিতে 3-4টা বাচ্চা এরকম থাকে, লালন পালন করে, ইঞ্জেকশন দিয়ে ঘুমায় না রাখে। 2 নম্বর গেটে অনেক বাচ্চা আছে, হ্যাঁ, ইনজেকশন দিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুমায় দেখো রাখে। পুরো রাতে ঘুমায় আনি ওই সাইকেল মার্কেটের সামনে রাস্তার উপর শোয়া রাখে ব্যবসার জন্য। ওর অবস্থা ভালো না, ঠিক আছে, না হোক সেটা। ঠিক আছে, কিন্তু অনেক গার্জিয়ান এরকম করতেছে। এ আর কয় টাকা খায়? ওর মা কোথায়? একটা ঠিক আছে, কিন্তু এরকম করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওর মাকে খুঁজে পাইলাম না। হ্যাঁ, তো অনেকে এটা আচ্ছা যাই হোক, উনি নাই যেহেতু আর ওনাকে কষ্ট করে হাত দরকার নাই। শুনো, তুমি তোমার মাকে নিয়ে আজকে চলে যাবা, ঠিক আছে? কার কাছে দিব টাকাটা? হ্যাঁ হ্যাঁ, এখানে দিই। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 এই টাকা দিলাম। হ্যাঁ, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। কি খুশি? হ্যাঁ, আরো দিব, আরো দিব, আরো দিব। 22 23 24 25 26 27 28 29 30 আরো দিব। হ্যাঁ, 31 32 33 34 35 আরো দিব। 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। হ্যাঁ, 50টা দিছি। হ্যাঁ, ঠিক আছে। শোনো, আচ্ছা ওনার মাকে আসলে বলবেন যে উনি যেন আর এখানে আপাতত আজকে যেন চলে যায়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে যেন চলে যায়। পাশাপাশি ওনার মা থাকলে হয়তো আমি কথা বলতে পারতাম। না সমস্যা নাই, উনি আসুক, ওনার মা আসুক, দিয়ে দেবো ওনাকে। হ্যাঁ, আমরা আসলে হ্যাঁ, রাখো রাখো, সমস্যা নেই। ঠিক আছে, ওনাকে একটু যাইতে বলিন। হ্যাঁ হ্যাঁ, আর সরকার থেকে একটু ব্যবস্থা করলেই হয়। হ্যাঁ, কত মানুষ কত টাকা লুটপাট করে খাইতেছে, এদেরকে মাসে 10,000 টাকা করে প্রতিবন্ধী ভাতা দিলে তো ওর মায়ের বাইরে যাওয়া লাগে না। হ্যাঁ, ওর মাও তো কি করবো, অসহায় তো। হ্যাঁ, প্রতিবন্ধী ভাতা আমরা 10,000 টাকা করে দাবি জানাচ্ছি। হ্যাঁ, না এখনো পায়, এটা 3 মাস পর পর 2-2.5 টাকা দিয়ে কি হয়, তাই না? এদের জন্য মাসে 10,000 টাকা দেওয়া কোনো ঘটনাই না। তাহলে এইভাবে আসছো না, এর কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে।
হ্যাঁ, আমরা সাধারণ মানুষ এখানে শুয়ে থাকতে পারবো না, সেখানে এই মানুষটা কিভাবে শুয়ে আছে? হ্যাঁ, কয় ঘন্টা থাকবে বলেন দেখি, কষ্ট হচ্ছে না ওর? যাক আল্লাহ ভরসা, আল্লাহ